আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নতুন সকালে সবাইকে শুভেচ্ছা। ভোর হলেই প্রতিটি সকালের চিত্র অন্যরকম হয়ে যায়, তবে বর্ষা বা বৃষ্টির মৌসুমে তা অন্যরকম। হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে এবং যে কোনো সময় বৃষ্টি নেমে যায়। যাই হোক, বর্ষায় বা বৃষ্টির দিনে বৃষ্টি আসবে এটাই স্বাভাবিক, আর বর্ষা দিনেই অনেকখানি বন্যা হবে এটাও স্বাভাবিক। তবে কষ্ট হয় নিচু এলাকার, যেখানে রাস্তাঘাট থাকে না, যেখানকার জনজীবন নৌকা অথবা সাঁকো দিয়ে পরিচালিত হয়। এই তো সেই বাঁশের সাঁকো, যে বাঁশের সাঁকো কয়েকদিন আমি দেখিয়েছি, আজও দেখাচ্ছি। কারণ হচ্ছে এখানে কস্তুরী আর বাঁশের সাঁকো দুইটে মিলে একাকার হয়ে গেছে। আর কয়েকদিন পর পানি বাড়লে কোথায় বাঁশের সাঁকোর বাঁশ আর কোথায় কস্তুরী সব একত্রিত হয়ে যাবে এবং বোঝা যাবে না। এই গ্রামেরটি হচ্ছে চকের পাশে, অর্থাৎ খালের পরে, যার ফলে যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এই বাঁশের সাঁকো। এটা প্রতিদিন সকালে আমার পার করে ওই বাসায় পড়াতে যেতে হয়। একটু অসাবধানতাবশত পা পিছলে গেলে বিপদ চলে আসবে। আর সর্বোচ্চ 2 দিন পানি বাড়লে এই বাঁশের সাঁকোর উপর দিয়ে এই কস্তুরী চলে যাবে। তখন এদের একমাত্র অবলম্বন থাকবে হচ্ছে নৌকা। আর সেই নৌকা চলাচলের পথ খুব কষ্টসাধ্য হবে, কারণ হচ্ছে এই কস্তুরীর মধ্যে দিয়ে এই নৌকা চলাচল করতে পারে না, অনেক কষ্ট হয়। সুতরাং নিচু এলাকার মানুষের দুর্ভোগ কখনো শেষ হয় না, আর যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর সরকারেরও এত ছোট একটি গ্রামের জন্য বড় একটা ব্রিজ দেওয়া সম্ভব হয় না, যার ফলে নিচু অঞ্চল সবসময় নিচু থাকে এবং সেই অঞ্চলের লোকজন সবসময় দুর্ভোগী ভোগে। তবে গ্রামে শহরে যারা থাকেন তাদের রোমাঞ্চ অন্যরকম। তারা একটু বৃষ্টি হলে ভিজতে ইচ্ছে করে এবং সাঁকো দেখলে বা প্রাকৃতিক পরিবেশ দেখলে তাদের মনটা অন্যরকম হয়ে যায়। তবে প্রাকৃতিক পরিবেশে থাকা যে কতটা কষ্টসাধ্য সেটা তারা জানে না। যাই হোক, অবশ্যই আপনাদের এই গ্রামের লোকদের কষ্ট যদি বুঝতে হয়, অবশ্যই কিছুদিন গ্রামে থাকতে হবে, দেন বুঝতে পারবেন গ্রামের সুখ নেই, বরঞ্চ কষ্টের পরিমাণটাই বেশি। তবে কাকে বলবে সে বলার লোক নেই, যার ফলে তারা কষ্ট হলেও এভাবেই থাকে। তবে সচরাচর এই সুন্দর দৃশ্য শুধু গ্রামই দেখা যায়, এজন্যই গ্রাম এত ছবির মতো সুন্দর।